হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তথ্যকণিকার আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ বিষয়াবলীর উপর ভিত্তি করে 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আমরা চাই আপনারা যাতে হাঁটা, চলা, খাওয়া দাওয়া এবং দৈনন্দিন কাজের ভিতর দিয়ে পড়াশুনো কন্টিনিউ করতে পারেন। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের এই আয়োজন। তো চলুন ভিডিওটি শুরু করি। আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি বাংলাদেশ কত শতাংশ শেয়ার চাই? 1%। আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি বাংলাদেশ কত শতাংশ শেয়ার চাই? 1%। খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে এবং বিশ্বের 16তম অবস্থানে রয়েছে কোনটি? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ার শীর্ষে এবং বিশ্বে 16তম অবস্থানে রয়েছে কোনটি? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ ভারতের মধ্যে সেতু বন্ধনকারী মুজিবনগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত? প্রায় 1 কিলোমিটার। বাংলাদেশ ভারতের মধ্যে সেতু বন্ধনকারী মুজিবনগরের স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত? প্রায় 1 কিলোমিটার। রোহিঙ্গাদের জন্য ভাষান্তর প্রকল্প পরিচিতি কি নামে? আশ্রম প্রকল্প 3 নামে। রোহিঙ্গাদের জন্য ভাষান্তরের প্রকল্প পরিচিত কি নামে? আশ্রম প্রকল্প 3 নামে। বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট কর্মসূচি রয়েছে কতটি? 143টি। বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মোট কর্মসূচি রয়েছে কতটি? 143টি। প্রথমবারের মতো সফলভাবে দেশে উৎপাদিত হয়েছে কোন চা? হোয়াইট টি। প্রথমবারের মতো সফলভাবে দেশে উৎপাদন হয়েছে কোন চা? হোয়াইট টি। হোয়াইট টি এর উদ্ভাবক কে? নাসিরউদ্দিন খান। হোয়াইট টি এর উদ্ভাবক কে? নাসিরউদ্দিন খান। বর্তমানে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম? 135তম। বর্তমানে মোবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান কততম? 143তম। নারী উন্নয়নে অবদান রাখায় WICCI অ্যাওয়ার্ড 2021 পেয়েছে কে? ডাক্তার শিরিন শারমিন চৌধুরী। নারী উন্নয়নে অবদান রাখায় WICCI অ্যাওয়ার্ড 2021 পেয়েছেন কে? ডাক্তার শিরিন শারমিন চৌধুরী। করোনাটিকা বঙ্গভ্যাক্স এর আবিষ্কারক কে? কাকন নাগ ও নাজনীন সুলতানা। করোনাটিকা বঙ্গভ্যাক্স এর আবিষ্কারক কে? কাকন নাগ ও নাজনীন সুলতানা। সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করছে? নরওয়ে। সরকার বীজ সংগ্রহে কোন দেশের সঙ্গে কাজ করছে? নরওয়ে। সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করেছে? 6টি। সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে শিশু শ্রম মুক্ত ঘোষণা করেছে? 6টি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিরি উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কি? বিরি 100। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিরি উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কি? বিরি 100। অপরচুনিটি হাব এর 2020 সালে বিশ্বের 100 প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কে? পাভেল সারোয়ার। অপরচুনিটি হাব এর 2020 সালে বিশ্বের 100 প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কে? পাভেল সারোয়ার। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীবী মুজিবর। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য চলচ্চিত্রের নাম কি? চিরঞ্জীবী মুজিব। দেশের ইতিহাসে প্রথম নারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স CGDF হয়েছেন কে? মনোয়ারা হাবিব। দেশের ইতিহাসে প্রথম নারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স CGDF হয়েছেন কে? মনোয়ারা হাবিব। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত? মনোহরদী, নরসিংদী। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত? মনোহরদী, নরসিংদী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরাল হিমালয় কোথায় অবস্থিত? লৌহজং, মুন্সিগঞ্জ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরাল হিমালয় কোথায় অবস্থিত? লৌহজং, মুন্সিগঞ্জ। বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি? 50টি। বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি? 50টি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের চেয়ারম্যান কে? বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
বাংলাদেশের চেয়ারম্যান কে? বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম। বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? 4,883টি। বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি? 4,883টি। বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাজ্য। বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি? যুক্তরাজ্য। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ? যুক্তরাজ্য। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ দ্বিতীয় অবস্থানে রয়েছে কোন দেশ? যুক্তরাজ্য। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে? 2027 সাল। বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা পাবে? 2027। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে? 215। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে? 215। আরএসএফ এর প্রতিবেদন 2020 অনুযায়ী মুক্ত গণমাধ্যমে সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 151তম। আরএসএফ এর প্রতিবেদন 2020 অনুযায়ী মুক্ত গণমাধ্যমে সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 151তম। বাংলাদেশে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 27 জানুয়ারি 2021। বাংলাদেশে করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 27 জানুয়ারি 2021। দেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স তৈরি হয়েছে কোথায়? সিলেটে। দেশে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স তৈরি হয়েছে কোথায়? সিলেটে। দেশের বৃহত্তম কন্টেইনার ডিপো নির্মিত হচ্ছে কোথায়? ধীরাশ্রম, গাজীপুর। দেশে প্রথমবারের মতো কন্টেইনার ডিপো নির্মিত হচ্ছে কোথায়? ধীরাশ্রম, গাজীপুর। সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের তথ্যমতে দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত? 42%। সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের তথ্যমতে দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত? 42%। দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসেবে করোনার টিকাদান এই কর্মসূচি চালু করে কোন দেশ? বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ হিসাবে করোনা টিকাদান এর কর্মসূচি চালু করে কোন দেশ? বাংলাদেশ। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করে কে? রনু ভেরোনিকা কস্তা। দেশে প্রথম করোনা ভাইরাসের টিকা গ্রহণ করে কে? রনু ভেরোনিকা কস্তা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঘোড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তোলা নতুন গ্রামের নাম কি? মুজিববর্ষ ভিলেজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ঘোড়াপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে তোলা নতুন গ্রামের নাম কি? মুজিববর্ষ ভিলেজ। প্রথমবারের মতো দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সিলেট। প্রথমবারের মতো দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সিলেট। ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস-দল কোন গানটি বাজিয়েছে? শোনো, একটি মুজিবর থেকে লক্ষ মুজিবরের কণ্ঠের স্বরের ধ্বনি প্রতিধ্বনি। ভারতের প্রজাতন্ত্র দিবসে প্যারেডে বাংলাদেশ চৌকস-দল কোন গানটি বাজিয়েছে? শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি। কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে? হোমসেন্ড নেটওয়ার্ক। কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা যাবে? হোমসেন্ড নেটওয়ার্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে? রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে? রেজাউল করিম চৌধুরী। বাংলাদেশ মায়ানমার চীন বৈঠক রোডম্যাপ এ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে? 6টি। বাংলাদেশ মায়ানমার চীন বৈঠক রোডম্যাপ বাস্তবায়নে কতটি সিদ্ধান্ত হয়েছে? 6টি। পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়? লেবুখালী, পটুয়াখালী। পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়? লেবুখালী, পটুয়াখালী। পায়রা সেতুর দৈর্ঘ্য কত? 1470 মিটার। পায়রা সেতুর দৈর্ঘ্য কত? 1470 মিটার। বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে? 24টি। বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে? 14টি। ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? চতুর্থ। বাইসাইকেলের রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। বাইসাইকেলের রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম।
আলু ও আম উৎপাদনে বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। আলু ও আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সপ্তম। চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? পঞ্চম। চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? পঞ্চম। দেশের 651তম থানা কোনটি? ভাষাঞ্চল নোয়াখালী। দেশের 51তম থানা কোনটি? ভাষাঞ্চল নোয়াখালী। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত? 510 কিলোওয়াট ঘন্টা। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত? 510 কিলোওয়াট ঘন্টা। করোনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে? ওয়েস্ট ইন্ডিজের সাথে। করোনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে? ওয়েস্ট ইন্ডিজের সাথে। দেশের তৃতীয় সাবমেরিন কেবল কোথায় স্থাপিত হবে? কক্সবাজারে। দেশের তৃতীয় সাবমেরিন কেবল কোথায় স্থাপিত হবে? কক্সবাজারে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন হয়েছে কোন দেশে? মরিশাসে। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন হয়েছে কোন দেশে? মরিশাসে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই সাধারণ জ্ঞান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে আগ্রহী হন তাহলে তথ্যকণিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।